উম্মতের কান্ডারি নবী, দিনের নবী নায়ের মাঝি, বটে হলেন হযরত আলী। দিনের নবী নায়ের মাঝি, বটে হবেন হযরত আলী। হযরত আলী আর মা ফাতিমা হবে তোমার, মা ফাতিমা হবে নৌকা। তোরা কে কে যাবি আয়, তোরা কে কে যাবি আয়। দিনের নবী নাহায়ার মাঝি, নৌকা বইয়া যায়। তোরা কে কে যাবি আয়, দিনের নবী নাহায়ার মাঝি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, আমরা দিন থাকিতে সদাই করতে হবেন। আর দিন থাকিতে সদাই করো, থাকতে বেলা নৌকা ধরো, ডুবলে বেলা না পাবি না, নৌকা ঠেকবি শেষ বেলায়। তাহলে দেখেন, তাহলে আমাদের বসে থাকা যাবে। আল্লাহ বলতেছেন, নিল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুহু আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তোমাদের মওত আর হায়াত দিয়ে আমি সৃষ্টি করেছি, পরীক্ষা নিব, তাই দুনিয়ার মধ্যে পাঠাইছি। কি নেবে জোরে বলেন, কি নেবে? পরীক্ষা। লেখাপড়া ভালো করলে রেজাল্টটাও ভালো হয়ে যায়, আর লেখাপড়া যদি ভালো না হয় রেজাল্ট ভালো হয়। তাহলে দুনিয়ার মধ্যে আমাদের পাঠাইছে লেখাপড়া করার জন্য। কিসের জন্য? লেখাপড়া করো, লেখাপড়া করে পাশ করো, পরীক্ষায় পাশ করতে হবে। আর পরীক্ষা নেবেন কে? কথা বলেন, কথাটা আল্লাহর। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন, আমা খলাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব্বুল আলামিন বলতেছেন, হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র ওই আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আমাদের সৃষ্টি করেছেন কে? আর তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কার ইবাদত করার জন্য? আল্লাহর। ও আমার মা বোনেরা, আমার আল্লাহ বলতেছে, ও বান্দা, সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও, আমার ইবাদত করো। আমি যখন ডাক দিব, আমার ডাকে আমার কাছে ফিরে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিলে আমার আল্লাহর কাছে আমাদের প্রত্যেকের ফিরে যাওয়া লাগবে কিনা? আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, হে রব্বুল আলামিন, সুন্দর দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে তোমার কাছেই আমরা ফিরে আসব। ওয়াদা করেছিলাম কার কাছে? আল্লাহর কাছে। সেই সুন্দর দুনিয়ার মধ্যে এসে সেই ওয়াদা কি রাখছি? না। ওয়াদা ভঙ্গ করলাম। কার সঙ্গে? জোরে বলেন, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা ভঙ্গ করেছি। হে আমার মা বোনেরা, আল্লাহর সঙ্গে সে ওয়াদা ভঙ্গ করেছি, কিন্তু সেই আল্লাহর হাতে আমাদের প্রত্যেকের ফিরে যাওয়া লাগবে কিনা? আল্লাহ বলতেছেন, লা ইলাহা ইল্লা হুয়া আলিল মাসির। আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই। আমাদের প্রত্যেকেরই সেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, হবে কিনা? কথা বলেন। হে আমার মা বোনেরা, কিন্তু মওতের পরে চলে যাব অন্ধকার গহীন কবরে। কবরটাও আমাদের একদম নিকটে কিনা? জোরে বলেন, নিকটে। ওই কবর থেকে আমাদের কেউ ফিরে আসতে পারবে? জোরে বলেন,